আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে 30শে জুলাই রোজ বুধবার। আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর 1টা এমভি ময়ূর 7, দুপুর 12:30টায় চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এমভি ময়ূর 10। এছাড়াও সকাল 11:45 চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ইমাম হাসান 2। এছাড়াও চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল 6টায় ছেড়েছে এমভি ইমাম হাসান, সকাল 7:20 সোনারতরী, সকাল 8টায় মেঘনারা নির্বাণারে অগ্রদূত প্লাস, সকাল 8:35 বগদাদিয়া 7, সকাল 9:15 চাঁদপুর চরফেরির উদ্দেশ্যে নৌযানটি চলাচল করছে কিনা সঠিক জানি না। মিতালি 5, 9:50 ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই প্রতি 40 মিনিট বা 1 ঘন্টা পরে পরে পাবেন। কারিগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ফারহান 9 বেলা 11:45, পাশাপাশি দুপুর 2টায় এমভি আলোয়ালি 4 সুরভি 8-এর ব্যানারে, এবং বেলা 4টায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নৌযান। রাত 10টায় ইলিশা থেকে ছেড়ে আসবে ফারহান 9, রাত 10:20 ছেড়ে আসবে এমভি আলওয়ালি 4 ইলিশা থেকে। এছাড়াও সকালের প্রথম ট্রিপ ইলিশার উদ্দেশ্যে সকাল 7:20, সকাল 7:30 দোয়েল পাখি 10, সকাল 8টায় দোয়েল পাখি 8 ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না, এবং সকাল 9টায় কর্ণফুলি 14 শিডিউল রয়েছে। অবশ্য খুব সম্ভবত নৌযানটি সার্ভিসের বাইরে, অবশ্য তার প্রক্সিতে হয়তো বা অন্য কোনো নৌযান সার্ভিস দিচ্ছে। এবং সরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, এবং পাশাপাশি দুপুর 1টায় থাকবে মিরাজ 1, এবং মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 নৌযানটি অবশ্য থাকার কথা, চলাচল করছে কিনা সঠিক জানি না, যেহেতু আমি নিয়মিত না। সেই ক্ষেত্রে সম্পূর্ণ শিডিউলটা অবশ্য কোনটা চলাচল করছে একদিন সকালে আসলে হয়তো বা সম্পূর্ণভাবে জানা যাবে। তবে সুরেশ্বরের সকাল 8টার নৌযানটি চলাচল করছে, সকাল 8:40 16 ধারার উদ্দেশ্যে নৌযানটি চলাচল করছে। তো যদি একটু ভুল ভ্রান্তি হয় আমার মাফ করে দিবেন। তো আজকে নাইট সার্ভিসে যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। 10 মিনিট চরকাজল করালে পায়রাবন্দর খবরের উদ্দেশ্যে এমভি আসা যাওয়া 5, পারাবত 15 ব্যানারের নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। দেউলা দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষাহাটের উদ্দেশ্যে জাকির সম্রাট 4, সন্ধ্যা 6:30, পাশাপাশি কর্ণফুলি 10 ভোলাখা 11-এর উদ্দেশ্যে রাত 8:30। ফতুল্লা ধুলিয়া মাঝিরঘাট চরমহিষা আলাউদ্দিন খাল গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক 1 যাবে সন্ধ্যা 7:30। লালমোহন ধুলিয়া দেউলা দেবীচর রাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি মানিক 11 সন্ধ্যা 7:10, এবং লালমোহন রুট থেকে এমভি তরঙ্গ 7-এর বিদায় ঘণ্টা কিন্তু বেজে গিয়েছে, রুট থেকে সরে গিয়েছে। ধুলিয়া নুরানপুর কালাইয়ের উদ্দেশ্যে এমভি ধুলি 1 সন্ধ্যা 6:20। চারমন্তাদের লঞ্চ এখনও ঘাট প্লেসে আসেনি। কোন নৌযানটি যাবে সঠিকভাবে বলতে পারছি না, তবে যেটি যাবে সেই নৌযানটি অবশ্য সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে। আর যদি যাত্রা বাতিল করে সেই ক্ষেত্রে ভিন্ন কথা। গত 2-3 দিন যাবৎ উপকূলীয় অঞ্চলগুলো বেশ উত্তাল থাকায় হাতিয়া এবং বেতুয়ার লঞ্চ কিন্তু চলাচল করছে না, বন্ধ রয়েছে। তো এখনও অবশ্য বেতুয়া চরফেশনাল লঞ্চ ঘাট প্লেসে আসেনি। তো যেমনটা বলছিলাম যে লালমোহন রুট থেকে কিন্তু তরঙ্গ 7-এর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। সেখানে অবশ্য লালমোহন রুটে তরঙ্গ 7-এর জায়গায় পূবালী 5 যুক্ত হবে। তরঙ্গ 7-এর রুট ছেড়ে যাওয়ার কিছু কারণ রয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মালিকানা পরিবর্তন হয়েছে নৌযানটির। মালিকানা এমন একটা মানে কোম্পানি নিয়েছে বা একটা লোক নিয়েছে, সেটা আমাদের ধারণার বাইরে। আমি যতটুকু শুনেছি যে খুব সম্ভবত বেশ চমকপ্রদ একটা নাম,
সেটা এখন প্রকাশ করব না, তবে ইনশাল্লাহ সময় অনুযায়ী আপনারা সেই তথ্যটা পাবেন। তো যেমনটা বলছিলাম যে বেতুয়া চরফ্যাশনের লঞ্চ এখনও ঘাট প্লেসে আসেনি, তবে আজকের ট্রিপ অনুসারে তাশরিফ সিরিজের ট্রিপ, তো সেই ক্ষেত্রে তাশরিফ 1 এবং তাশরিফ 4 এই দুটি নৌযান যেতে পারে বা একটি নৌযানও যেতে পারে। এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ হিসেবে প্লেসে রয়েছে, যেমনটা আপনারা দেখলেন, এমভি ফারহান 3 লঞ্চটি মুন্সিগঞ্জ, উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা বিশ্বর, দৌলতখাঁ, হাকিমুদ্দিন দোজমন্দ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে সন্ধ্যা 6:30 এবং চরফ্যাশনের উদ্দেশ্যে তাশরিফ সিরিজ। এবং শৌলা হিজলা ভাসানচারের উদ্দেশ্যে এমভি রাজংশ 10, বরগুনার উদ্দেশ্যের কোনো নৌযান আজকে এ প্রান্ত থেকে হয়তো বা নেই, অপর প্রান্ত থেকে পোবালি 1 ছেড়ে আসবে। শৌলা মৌলাদের উদ্দেশ্যে মহারাজ 7 সন্ধ্যা রাত 8:45 ছেড়ে যাবে নৌযানটি। তো তরঙ্গর জায়গায় লালমোহন রুটে যুক্ত হচ্ছে এমভি পোবালি 5। পোবালি 5 নৌযানটি অবশ্য তরঙ্গর জায়গায় সার্ভিস দিবে। এমভি পোবালি 5 যেহেতু মালিকানা পরিবর্তন হয়েছে লঞ্চের, কিন্তু রুটের মালিকানা পরিবর্তন হয়নি। অবশ্য এই রুটের মালিকানা পরিবর্তন না হওয়ায় পোবালি 5 তরঙ্গর জায়গায় অ্যাড হচ্ছে। যাই হোক, সময় অনুযায়ী আপনারা সকল তথ্যই পেয়ে যাবেন অবশ্য। আজকে সুন্দরবন 12 রয়েছে, ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলছিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত 8:30 এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে আপাতত 2টি নৌযান প্লেসে রয়েছে। অবশ্য মাঝখানের জায়গাটা অবশ্য ফাঁকা, এখানে আরও একটি নৌযান অ্যাড হতে পারে বা নাও হতে পারে, তবে 2টি নৌযান যে যাচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত। পারাবত 12 এবং এম খান 7 এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং যদি প্রথম ট্রিপে কোনো নৌযান যুক্ত হয়, তো সেই ক্ষেত্রে শুভরাজ 9 অথবা প্রিন্স আওলাদ 10 এই দুটি নৌযানের মধ্যে যে কোনো একটি নৌযান যুক্ত হতে পারে, বা সুন্দরবন সিরিজে যে কোনো একটি নৌযান যুক্ত হতে পারে। সেটা অবশ্য পরে হতে পারে। যে আপাতত পারাবত 12 এবং এমভি এম খান 7 এই 2টি নৌযান যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত 10টায় থাকবে রাজারহাট বি অথবা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। এবং পাশাপাশি বরিশাল নদীবারের উদ্দেশ্যে রাত 8:30 থাকবে একটি নৌযান 15:09 থেকে। পাশাপাশি ডামুডার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, খুব সম্ভবত আজকে স্বর্ণদ্বীপ প্লাস অথবা কাজল এমভি প্রিন্স আওলাদের ট্রিপ, যে কোনো একটি নৌযান হতে পারে। রাত 10:30 15:10 থেকে ছেড়ে যাবে। নাইম এম 2 যাবে সুরেশ্বর মুরফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায়। এবং বগাবটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এমভি সুন্দরবন 9 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।